फ्रेंड्स আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোনো রোগ বা কোনো ওষুধ নিয়ে আলোচনা করব না। আজকে আমার আলোচনার বিষয়টা হলো যে এই প্রচণ্ড গরমে আপনি আপনার শরীরকে কিভাবে ঠান্ডা রাখবেন। বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় প্রত্যেকটা জায়গায় তাপমাত্রা প্রায় 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মতো, এবং কোনো কোনো জায়গায় কিন্তু এর থেকেও বেশি। আর এই অত্যাধিক তাপমাত্রার কারণে আপনার শরীর যদি হিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার অনেক সমস্যা দেখা দিতে পারে। যেমন আপনার খাবার ভালো মতো হজম হবে না, আপনার পেটের সমস্যা দেখা দেবে, আপনার মাথা ধরা শুরু হবে, মাথা ঝিমঝিম করবে। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে তাদের নাক দিয়ে রক্ত বের হয়। আর যাদের পাইলস আছে তাদের ক্ষেত্রে পাইলসের যে ব্যথা, সেই ব্যথাটা কিন্তু বাড়তে থাকে। আবার অনেকের আছে যাদের প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, এই সমস্ত কিন্তু সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। তো এই সমস্যাগুলি থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আমি কিছু খাবারের কথা বলবো, কিছু পানীয় কথা বলবো, যেগুলোর মাধ্যমে আপনি আপনার শরীরকে ঠান্ডা রাখতে পারবেন। তো কোন খাবার বা কোন পানীয়গুলোর মাধ্যমে আপনি আপনার শরীরকে ঠান্ডা রাখবেন সেটা বলার আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করেছেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো শরীর ঠান্ডা রাখতে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি ময়ূরী আপনারা সবাই চেনেন, সেই ময়ূরী যদি প্রত্যেকদিন রাতে যদি ভিজিয়ে রাখেন জলের সঙ্গে, 1 গ্লাস জলে আপনারা ময়ূরী ভিজিয়ে রেখেছেন এবং সকালবেলা সেই জলটা যদি আপনি খান সেক্ষেত্রে দেখবেন যে আপনার শরীর কিন্তু সারাদিন কিন্তু ঠান্ডা থাকবে। এছাড়াও আপনি যদি ডাবের জল খান, তো আপনাকে ডাবের জল খেতে হবে। ডাবের জল খেলেও কিন্তু আপনি আপনার শরীরকে ঠান্ডা রাখতে পারবেন। তো ডাব তো অনেকটা এক্সপেন্সিভ, 50 টাকা 60 টাকা পিস। আপনি সারাদিনে কয়টা ডাব খাবেন কিংবা রেগুলার হয়তো ডাব খেয়ে উঠতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ময়ূরী ভিজিয়ে রেখে কিন্তু সেই জলটা কিন্তু সকালবেলা আপনি খেতে পারেন। এতে কিন্তু আপনার শরীর কিন্তু ঠান্ডা থাকবে। এছাড়াও আপনি যদি টক দই খান, টক দই কিন্তু শরীর ঠান্ডা রাখে, এবং এই টক দইটা যদি আপনি ঘোল বানিয়ে খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর কিন্তু ঠান্ডা থাকবে। আমরা মিষ্টি দই অনেকেই খাই, মিষ্টি দই আমরা যে মিষ্টিটা যে টেস্টের জন্য যে আমরা মিষ্টি দই অনেকে তো খেয়ে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা তেমন কিন্তু উপকার আমাদের করে না। যে এর মধ্যে যে সুগারটা থাকে সেটা কিন্তু আমার উপকারের থেকে কিন্তু ক্ষতিটাই বেশি করে। সেক্ষেত্রে যদি আপনি টক দই খান আপনার শরীরও ঠান্ডা থাকবে এবং আপনার পেটের সমস্যাও কিন্তু দূর হবে। আর একটা বিশেষ একটা পানীয় যেটা হলো যে আপনার বাড়িতে যদি পুদিনা পাতা থাকে কিংবা আপনি বাজার থেকে পুদিনা পাতা আনিয়ে নিতে পারেন, পুদিনা পাতা এবং লেবু একসঙ্গে আপনি মিক্স করে যদি শরবত তৈরি করেন, সেই শরবত যদি আপনি পান করেন সেই ক্ষেত্রেও দেখবেন যে আপনার শরীর কিন্তু ঠান্ডা থাকবে। আপনি দিনে 2 থেকে 3 বার যদি এই পুদিনা পাতার রস এবং লেবুর রস মিক্স করে যদি শরবত পান করেন আপনার শরীর কিন্তু গরম হবে না, আপনার শরীর সবসময় ঠান্ডা থাকবে। এছাড়াও আপনি বেলের শরবত খেতে পারেন, বেলের শরবতও কিন্তু শরীর ঠান্ডা লাগে। আর এই গরমকালে আপনারা দেখবেন যে অনেকের বাড়িতে কিন্তু টক ডাল হয়। টক ডাল বলতে আম দিয়ে ডাল রান্না করে কিংবা আমড়া দিয়ে ডাল রান্না করে, এই ডালও যদি আপনারা খান সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীর কিন্তু ঠান্ডা থাকবে। এছাড়াও আপনারা আম পোড়া শরবত আপনারা খেতে পারেন, এই আম পোড়া শরবতও কিন্তু শরীর ঠান্ডা রাখে। এই আম পোড়া শরবতটা তৈরি করার যে নিয়মটা হলো সেটা হলো যে আমটাকে প্রথমে পুড়িয়ে তারপর তার যে ছিলকাটা আছে সেই ছিলকাটাকে ফেলে দিয়ে সে আমের যে মাঝখানে যে আমের যে রসটা, সেই রসটা নিয়ে আপনার গ্লাসের মধ্যে লবণ দিয়ে সেটার একটা শরবত তৈরি করে আপনারা খেতে পারেন। এতে কিন্তু শরীর ঠান্ডা রাখে। এছাড়াও এই গরমকালের একটা সবথেকে বিশেষ একটা ফল সেটা হলো তরমুজ। তরমুজ কিন্তু শরীর ঠান্ডা রাখে এবং আমাদের হজম শক্তিটাও কিন্তু বাড়ায়। তো এই তরমুজ যদি আপনারা খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর ঠান্ডা থাকবে। গরমের সময় বিশেষ করে তরমুজটা খুব ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায়, অন্য সময়ও পাওয়া যায় কিন্তু গরমের সময় খুব বেশি পরিমাণ পাওয়া যায়। তো আপনারা এই তরমুজ যদি খান সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার শরীরকে কিন্তু ঠান্ডা রাখতে পারবেন। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, জল কিন্তু আপনাকে খেতেই হবে। আপনার রেগুলার 4 থেকে 5 লিটার জল যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রস্রাবের জ্বালার ভাবটা, সেই জ্বালা ভাবটা কিন্তু থাকবে না, সঙ্গে সঙ্গে আপনার শরীর কিন্তু ঠান্ডা থাকবে। এই গরমকালে কি হয়, আপনার শরীরের ঘামের মাধ্যমে কিন্তু বাষ্প হয়ে কিন্তু জলটা বেরিয়ে যায়, এতে শরীরে কিন্তু একটা জলের ঘাটতি হয়ে যায়। সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য আপনাকে রেগুলার 4 থেকে 5 লিটার জল কিন্তু আপনাকে খেতে হবে। আর যারা আমাদের পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশে বেশিরভাগ লোক যারা দিনমজুর আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তাদের তো কাজ করার জন্য বাইরে তো যেতেই হয়, সে রৌদ্র হোক আর যাই হোক, বৃষ্টি হোক, কিন্তু এই কাজের মাধ্যমে তো আপনাকে থাকতেই হবে। তবে এই কাজ করার ক্ষেত্রে আমি বলছি আপনারা দুপুরবেলা যে সময়টা 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা, সেই সময়টাকে অ্যাভয়েড করে চলুন। সেই সময়টাতে আপনারা রেস্ট করুন, আপনারা সকাল সকাল উঠে কাজ শুরু করুন, আবার বিকেলের দিকে কাজ করুন। সেই
10টা থেকে 2টো এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু রৌদ্র যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা বাড়ে, যেটা কিন্তু আপনাদের খুব ক্ষতিকর। অনেক সময় এই প্রচণ্ড তাপমাত্রার জন্য আপনার কিন্তু হিট স্ট্রোক হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু প্রচুর গরমে কিন্তু হিট স্ট্রোকও কিন্তু হয়ে যায়। তো এই সময়টাতে বাড়িতে বসে থাকুন, সকালে কাজ করুন, আবার বিকেলে কাজ করুন, এইভাবে আপনার সময়টাকে মেনটেন করে আপনার কাজটাকে চালিয়ে যান। এবং শরীরকে যদি ঠান্ডা রাখতে হয়, যে আমি যে পানীয়গুলোর কথা বললাম কিংবা যে খাবারগুলোর কথা বললাম, সেই খাবারগুলো খেয়ে কিংবা পানীয়গুলো পান করে কিন্তু আপনি আপনার শরীরকে কিন্তু ঠান্ডা রাখতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।